রূপ দিয়ে কি হবে, গুণ থাকলেই যথেষ্ট। আর এই গুণ দিয়েই আমি আমার সংসারটাকে সামলে চলি বলে আজ আমি সংসারে অনেক সুখী হতে পেরেছি। আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সুন্দর একটি বর্ষার সকালে আমার প্রিয় বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আমি মুনমুন, ছোট্ট একটি গ্রাম থেকে ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আমি গ্রামে থাকি, গ্রাম্য গৃহবধূ, তাই এখানকার জীবনযাত্রা, আমার জীবনযাত্রা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর যদি আমার ভিডিও ভালো লাগে পুরো ভিডিওটা দেখো, দেখার পর একটা সুন্দর করে লাইক কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু বলতে ভুলবে না। যে বা যারা আমার ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও ভালো আছি। তো এখন যারা ভিডিওটা দেখছো সেই সমস্ত গুরুজনদের জানাচ্ছি প্রণাম। আর যারা ছোটরা রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা। এই গুরুজনদের প্রণাম বা গুরুজনদের আশীর্বাদ না নিয়ে না কোনোভাবেই আমি এগোতে পারবো না। আর জানি না কেন এটা আমার মনের মধ্যে সব সময় থাকে, যেন এই কথাটা আমি ভিডিওর প্রথমেই বলি যে কখন বলবো এটা না আমি ভাবতে থাকি। তো যাই হোক, আর বেশি বকবক করব না, এখন চলো ভিডিওটা শুরু করি। এই যে আজকে সকালেই জানো তো সমস্ত সংসারের কাজকর্ম করে আর স্নানটা করে নিয়েছি। সত্যি বলতে কি বলতো, কাজকর্ম করার পরে না বাথরুম একটু পরিষ্কার করেছিলাম, আর সেই জন্য স্নান করে নিয়েছিলাম। আর এই যে দেখো, সিঁদুরও পরেছিলাম, তো টুকটাক বাড়তি আরো যা কাজ ছিল করেছি। আর চুলটা না ঠিক সেই সময় না আঁচড়াতে পারিনি, ভেজাও ছিল। এখন চুলটা আঁচড়াতে এসেছি। আর সত্যি বলতে আমাদের মতন না বাড়িতে, মধ্যবিত্ত বাড়িতে যেন তো সব সময় রূপ নিয়ে চর্চা করব, রূপের খেয়াল রাখবো, এরকম না ইচ্ছেটাও নেই, আর এরকম কিন্তু সময় সুযোগও নেই। আর যদি আমরা এই রূপ নিয়েই থাকি তাহলে কিন্তু আমাদের সংসারে সুখ শান্তিও থাকবে না, আর আমরাও কিন্তু সুখী হতে পারবো না। তাই আমার মনে হয় যে রূপের থেকে গুণ থাকাটা অনেক বেশি জরুরি। যদি আমরা রূপের পিছনে না ছুটি, নিজেদের গুণ দিয়ে সংসারটাকে আগলে রাখি, সারাদিন এই যে আমরা সংসারের ভালো মন্দ, সুখ দুঃখ বা কি করলে কি ভালো হবে এই বিষয়গুলো ভাবতে থাকি, সংসারের সমস্ত কাজকর্ম করি, নিজেদের খেয়ালেই রাখতে পারি না। তো এইগুলো কি বলতো, এগুলো হচ্ছে একজন সুগৃহিণীর ধর্ম। আর এই জিনিসগুলো আমরা করি বলেই কিন্তু আমরা সংসারে অনেক সুখে থাকতে পারি। আর যদি আমরা সব সময় নিজেদের শরীর, নিজেদের রূপের চর্চা করি, তাহলে কিন্তু সংসার কখনোই সুখের হবে না। তো দেখো বন্ধুরা, আমি চুলটা আঁচড়ে ওখানে চুলটা ঠিক করে রেখে দিলাম। আসলে ওই পলিথিনটাতে এক সাইডে যদি চুলটা না রাখি না, এই ঘরের মধ্যে ছড়াছড়ি হবে, এলোমেলো হয়ে থাকবে, আর চুল তো ঘরের মধ্যে ফেলা একদমই উচিত না। তাই ওই জানালার সাইডের পলিথিনটাই রাখি। তারপরে চলে এসেছি এই যে, সংসারের তো বাসি কাজ হয়েই গিয়েছে, তাই ভাবলাম আজকে এগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো সংসারের বাসি কাজকর্ম তো সবাই প্রতিদিনই করে, আমিও করি, শেয়ারও করি। আজ একটু আলাদা করে দেখালাম। আমি একজন গ্রামের গৃহবধূ। আর এটা অবশ্য সবাই ক্ষেত্রেই হয়, যারা প্রত্যেকেই ভাবে যে সংসারটাকে সুখে রাখবো, ভালো রাখবো, আমি সুখে থাকবো, তারা না নিজের কথা কম ভাবে, আর সংসারের কথা বেশি ভাবে। তাই দেখো, আমিও কিন্তু এরকমটা ভাবি বলে একটু ফাঁকা পেলেই জানো তো সংসারের ভালো মন্দের ব্যাপারগুলো বেশি কেয়ার করি। আর এই যে দেখো, এখন চলে এসেছি, খুব খুব রোদ দিয়েছে, সেই জন্য এই যে অনেকগুলো তিল ছিল বাড়িতে, তো ভাবলাম সেই তিলগুলো রোদে দিয়ে দিই। কদিন বৃষ্টি হয়েছিল যার জন্য তিলগুলো না না রোদে দিতে পেরেছি না খেতে পেরেছি। আর যারা এই তিল, যেটাকে খসলাও বলা হয়, এই তিল যারা খাও তারা তো জানোই যে এগুলো রোদে না দিলে কোনোভাবেই ছাড়ানো যায় না। তিলগুলো রোদে দিয়ে আমি এখন চলে যাচ্ছিলাম, আর জানো তো তখন হঠাৎ করে একটা কাঁটা পায়ের মধ্যে লাগলো। তাই সেই কাঁটাটা বের করে বাড়ির মধ্যে কিছুক্ষণ বসেছিলাম। আর এমন ভাবে না জুতোর মধ্যে থেকে ভেতরে ঢুকেছিল, খুব ব্যথাও করছে, যদিও কাঁটাটা বেরিয়ে গেছে। আর কাঁটা থাকলে হয়তো কিছু ব্যবস্থা করতাম, কিন্তু কাঁটা যখন বেরিয়ে গেছে কি আর করার আছে। তো আমরা হচ্ছি সংসারের সুগৃহিণী। আর এই আমাদের জন্য জানো তো কাঁটা বা অন্যান্য যা বিপদ আসুক না কেন, ছোটখাটো ওগুলো কিছুই না। আর তাই সংসারের অন্য দিকে যে কাজটা পড়ে থাকে সেই দিকেই আমাদের মন থাকে। আর সেই জন্য দেখো, আজকে না আমি ভেবেছিলাম এই কাজটা করব। এই যে দেখো,
আমাদের বাড়িতে যতগুলো আচার তৈরি করেছিলাম তবে সবগুলোই কিন্তু আমের। একটা হচ্ছে আনারসের জেলি, আর আমের জেলি, আনারসের জেলি, আমের গুড় আচার বা চিনি দিয়ে যেটা জেলি করা হয়, আর একটা তেল আচার। এরকম করে ৫-৬ রকম আচার যেটা ছিল সবগুলো আজকে রোদে দিয়ে দিয়েছি। আর এই আচার জাতীয় জিনিসগুলো জানো, যতই আমরা ভালো রাখি না কেন, যতই যত্ন নিই না কেন, যদি আমরা রোদে দিই এগুলো কিন্তু অনেক ভালো থাকে, অনেক টেস্টি হয়। আর বর্ষাকালের দিনে তো অবশ্যই যে কোনো জিনিস একবার রোদে দিতেই হয়। তো সবগুলো রোদে দিয়ে বিভিন্ন রকম চামচ দিয়ে নাড়াচাড়া করলাম, কারণ একটার সাথে আরেকটা তো নাড়াচাড়া করা যাবে না। আর সেগুলো একটু নাড়াচাড়া করে চামচগুলো তার উপরে রেখে, দেখো ওই যে বালতিগুলো ধুয়েছিলাম, ওগুলো যদিও আগেই ধুয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেইগুলো উল্টো দিকে করে দিলাম। সংসারে অনেক জিনিসপত্রই আমরা ব্যবহার করি, যেগুলোতে চাল থাকে, মুড়ি থাকে বা এটা ওটা জিনিস, কিন্তু সেই জিনিসগুলো রেগুলার তো আর ধোয়া হয় না, তাই আজকে ধুয়ে করে রোদে দিয়ে দিয়েছি। আর আমি যদি অন্যান্য কথা ভাবতাম বা নিজের কথা ভাবতাম, নিজেকে নিয়ে সময় দিতাম, তাহলে জানো তো সংসারের এতগুলো বাড়তি কাজ করা হতো না। তাই আমার মনে হয় জানো তো, নিজের গুণ যতটুকু থাকবে সেইটুকু দিয়ে যদি আমরা সংসারকে আগলে রাখার চেষ্টা করি, তাহলে সংসার জীবনে অবশ্যই আমরা সুখী হতে পারবো। কলপাড়ে এসে এক জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছিলাম। আজকে বাসি কাজকর্ম করেছিলাম, কিন্তু তোমাদেরকে তো বলাই হয়নি, আজ জানো তো কাঁচা ধোয়া হয়নি, আর এত রোদ দেখে মনটা কেমন উসখুস করলো, যে অনেক আগে স্নান করেছি তো কাঁচা ধোয়াগুলো করেই নি। কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি, আর একটা চাদর, খুব বেশি নেই। তো দেখো এই যে জামা কাপড়গুলো না আমি ভালো করে সাবান জল থেকে বের করে, যতটুকু বাড়তি জল ছিল সেটাই চাদরটা দিয়ে দিলাম। এমনিতে জামা কাপড় খুব বেশি ময়লা হয় না, তাই খুব বেশি পাওয়ার জলের মধ্যে না ডুবিয়ে সেটার মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে সেই জলটা যদি চিপড়ে দিই, তাহলে অনেকটাই জল বাড়তি পাওয়া যায়, যেটাতে কিন্তু আরো জামা কাপড় ভেজানো যায়। তো সেটাই আমি করি। আর এত সব কাজ করার পরে এত গরম লেগেছে যে একটু লেবুর শরবত না খেলে চলছিল না। তাই দেখো একটু লেবু নিয়ে নুন চিনির জল করতে শুরু করে দিয়েছি। আর লেবুটা কিন্তু আমাদের গাছের। এখন আমার একটু ঠান্ডা লেগেছে, যার জন্য লেবুটা আমার খুবই ভালো লাগছে, এমনিতে খুব বেশি টক খাই না। তো 2 গ্লাস লেবু শরবত খেয়ে চলে এলাম রান্না বান্না করতে। আজ রান্নাই করব এই যে কলা, কুঁদরি, আর সঙ্গে রয়েছে পটল, গাজর, আর এদিকে রয়েছে ভেন্ডি, আর সঙ্গে রয়েছে বেগুন। তো এইগুলো সবকিছু দিয়ে একটা চচ্চড়ি করব। আর আলাদা করে কাটার কারণ ছিল, যেগুলো নরম জিনিস সেগুলো পরে দেব তার জন্য। তো সমস্ত রকম সবজিগুলো একসঙ্গে কেটে রেডি করার পর তিলটাকে আর একবার আমি হাত দিয়ে নেড়ে দিলাম রোদ্রে। সকালে এই প্রেসার কুকারটা না একটু ডাল করেছিলাম মুড়ি খাওয়ার জন্য, তো সেটা আর না ধুয়ে সেটার মধ্যে রান্নার জন্য ওই যে কলা ফুলটা সিদ্ধ করতে দিলাম। রান্না বান্না শেষ করে কিছু জামা কাপড় ছিল যেগুলো কালকের কাচা শুকনো হয়েছিল, সেগুলো আর বাড়িতে টুকটাক এদিক ওদিক যা ছিল সব এক জায়গায় জড়ো করে এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সারাদিন তো আমাদের সংসারে না অনেক কাজ থাকে। আর এই এত কাজ যদি আমরা গুণ দিয়ে না করি, তাহলে কি করে আমাদের সংসারে আমরা বা অন্যেরা সুখে থাকবো? আর এক্ষেত্রে যদি আমরা নিজেদের রূপ নিয়ে থাকি, হয়তো অনেকেই বলে যে মেয়েটার রূপ নেই। তো আমার মনে হয় রূপের থেকে এই যে গুণগুলো রয়েছে, এই গুণগুলো থাকা অনেকটা জরুরি। যদি খুব বেশি রূপ হয়ে যায় না, তখন আবার অনেকে এতটাই গর্ব করবে, তখন আবার অনেকে বদলেও যায়। তাই আমার মনে হয় রূপের থেকে গুণ যদি থাকে, তো এই গুণ দিয়ে আমরা সংসারে কিন্তু অন্যদের মন জয় করতে পারি। আর আমিও কিন্তু এটাই চেষ্টা করি, আমিও হয়তো রূপবান হতে পারিনি, কিন্তু গুণবান হওয়ার একদম চেষ্টা করি যতটা পারি। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছো, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থেকো, আর পুরনো বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সুন্দর একটা কমেন্ট করো। ব্লগটা আর বেশি দূর করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।